কে মিলাদুন নবীকে যদি আপনি ঈদ বানায় দেন, কি বানান বলেন সবাই? ঈদ বানায় দেন, আবার বলেন এই ঈদটা সবচাইতে বড় ঈদ, তাহলে এটা ইসলাম বিরোধী কথা আর কাজ হলো কি হলো না? সিরাত অর্থাৎ সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এইটা একজন মুমিন অবশ্যই অবলম্বন করবে। কিন্তু মিলাদুন নবী এইটা একজন মুমিন নিজের ভিতরে কখনো অবলম্বন করতে পারবে না। তার কারণ পুরা পৃথিবীর সব তাকওয়া এনে যদি আপনি বলেন যে আমি রাসূলের মতো জন্ম নিব, নিতে পারবেন? আমি নিতে পারবো? অসংখ্য দুনিয়াতে এসেছেন, এখানে একজন ব্যক্তি অবশ্যই আনন্দিত হবে, তার কারণ উনি তো এই বিশ্ববাসীর জন্য রহমত। কিন্তু শুধু যে আপনি আনন্দিত হবেন, আপনার মুখে রাসূলের কোনো ছিটাফোঁটা থাকবে না, আপনার শরীরে রাসূলের দেয়া কোনো বিধান পাওয়া যাবে না, এমন মুমিন যদি আপনি হন, তাহলে জান্নাতের আশাও করা যেতে পারে না। আপনারা সবাই জানেন বর্তমান যে মাসটা চলতেছে, এটার নাম কি? রবিউল আউয়াল। মুহাদ্দিসিনে কেরামদের ভাষায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন, যদিও তারিখের মধ্যে ইখতিলাফ রয়েছে। আছে না নাই বলেন? ইখতিলাফ থাকাটা স্বাভাবিক, তার কারণ আমাদের এই 100 বছর পূর্বে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমাদের জন্মের তারিখ কিন্তু সবাই ঠিক মতো বলতে পারি না। বলতে পারবো? সবাই একটা ঘটনাকে কেন্দ্র করে বলি যে স্বাধীনের এত বছর পূর্বে বা স্বাধীনের এত বছর পরে বা ওই সময় আমার বয়স এরকম ছিল। কিন্তু একজন মানুষ যখন ভাইরাল হয়ে যায়, যখন খুব বেশি খ্যাতি লাভ করে, সে যখন মৃত্যুবরণ করে, কিন্তু তার তারিখটা সবাই স্মরণ রাখে না, যে অমুক তারিখের অমুক দিনে ওই মানুষটা ইন্তেকাল করেছিলেন। এই জন্য রাসূলের জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু ওনার ইন্তেকালের তারিখ নিয়ে কোনো ইখতিলাফ নাই। প্রিয় উপস্থিতি, এই 12 রবিউল আউয়াল যখন চলে আসে, তখন আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমাদের এই এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম বিরোধী কিছু কাজ করা হয়। ইসলামের ভেতরে থেকে আপনি কি করবেন করেন, সেটা তো ঠিক আছে, কিন্তু ইসলাম বহির্ভূত যদি কিছু করা হয়, সেই ইসলাম বহির্ভূত কাজ থেকে আমরা কিভাবে বিরত থাকবো সে সম্পর্কে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখানে দুটো পয়েন্ট উল্লেখ করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। একটা হলো উনার সিরাত, আর একটা হলো উনার মিলাদ। আজকের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা হলো উনার সিরাত, আর একটা উনার মিলাদ। সিরাত অর্থ হলো উনার 63 বছর জীবনে উনি যা করেছেন, মানে জীবনের শুরু থেকে নিয়ে একদম মৃত্যুর আগ পর্যন্ত উনি যা করেছেন এই বিষয়ে আলোচনা করা এবং এই বিষয়টাকে মানা। আর মিলাদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ওনার কাছ থেকে যেই মুআজিজা সংঘটিত হয়েছে, ওনার মায়ের উপরে যেই মুআজিজা সংঘটিত হয়েছে, এই বিষয়ে আলোচনা করা। আচ্ছা, এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হলো যে মিলাদ পালনীয় বিষয় নাকি সিরাত পালনীয় বিষয়? বলেন তো দেখি, মিলাদ পালন করতে পারবেন? রাসূলের মতো জন্ম আমরা কি নিতে পারবো? পুরা পৃথিবীর প্রত্যেকটা বুজুর্গ ভাব যদি এক জায়গায় করে দিয়ে বিশাল বড় বুজুর্গ আমরা হয়ে যাই, তারপরেও রাসূলের মতো জন্ম নিতে পারবো? অসম্ভব। কিন্তু পালনীয় হলো ওনার সিরাত। উনি ওনার জীবনে কি করেছেন, কোন বিষয় থেকে উনি বিরত থেকেছেন, এই বিষয়গুলো মানাটাই হলো একজন মুমিন আর মুসলিমের কাজ। সম্মানিত হাজিরিন, সমাজের ভেতরে এমন অনেক মানুষ দেখবেন যারা রাসূলের মিলাদকে খুব আনন্দের সাথে উদযাপন করেন। অর্থাৎ তারা ভাবে যে রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আমরা বিশাল বড় আনন্দিত হব, অনেক টাকা পয়সা খরচ করব, দান করব, সাদাকা করব, সব করব। কিন্তু ওই মানুষগুলো যদি রাসূলের সিরাত অবলম্বন না করে, তাহলে তাদের ওই মিলাদের কি কোনো দাম আছে? বলেন,
অসম্ভব। এবং তারা ওই দিনটাতে যত বেশি আনন্দিত হয় অন্য কোনো দিনে অতটা বেশি আনন্দিত হয় না। কথা কি ভুল বললাম? তাদের ধারণা কি রাসূল এই দিনটাতে জন্মগ্রহণ করেছেন, সেই দিনটা কি 12 রবিউল আউয়াল। কিন্তু তারা এইটাও জানে যে রাসূল যেই দিন ইন্তেকাল করেছিলেন ওই দিনটাও আবার ঘটনাক্রমে 12 রবিউল আউয়াল। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, পারবেন না? আচ্ছা, আপনারা যদি আপনার বাবাদের সুযোগ্য সন্তান এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী ছেলে হয়ে থাকেন, আপনার বাবা যেই দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনটা যদি 12 রবিউল আউয়াল হয়, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি, আবার ওনার মৃত্যুটা ঘটনাক্রমে যদি ওই 12 রবিউল আউয়ালেই হয়, তাহলে আপনি কোন দিনটা পালন করবেন বলেন? ওনার মৃত্যুর দিনে কি আপনি ঢাক ঢোল পিটিয়ে আনন্দ ফুর্তি করবেন, নাকি আপনি কোরআন খতম করে আল্লাহর কাছে রওনা জারি করবেন? কোনটা বলেন? আল্লাহর কাছে রওনা জারি করবেন না? কিন্তু ওনার জন্মের তারিখের ভিতরে তো ইখতিলাফ আছে, সেটা আমি বাদ দিলাম। যদিও 12 রবিউল আউয়ালেই জন্ম, কিন্তু পালনীয় তো সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষের ওইটাই ছিল যে উনি এই দিনে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করা, আগতে মিনতি করা, আনন্দ না করে ইসলামের বিধানের ভিতরে থেকে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে ইসলাম মানা। যে রাসূল এসেছিলেন, রাসূল আমাদেরকে কি দিলেন, রাসূল আমাদেরকে কি বোঝাতে চাইলেন, উনি কি প্রেরণ করে গিয়েছেন, উনি আল্লাহর কাছ থেকে উনি কি নিয়ে এসেছেন, এই বিষয়গুলো যদি একজন মুমিন মানতে পারে তাহলেই সেই প্রকৃত মুমিন হতে পারবে। তাহলে এই মিলাদটা মূলত আসলো কোত্থেকে? রাসূল ওনার জীবনে কোনোদিন বলেন নাই যে আমি তো আল্লাহর পক্ষ থেকে রাসূল, তোমরা আমার এই জন্মদিনটাকে পালন করো, বলেছেন? বলেন, কেউ বলতে পারবেন? সাহাবীরা করেছেন? তাবে কেউ করেন নাই। এইটা এসেছে 604 হিজরির পর থেকে। মুজাফফর উদ্দিন কাউকারি বা কুকুবুরি, এই ব্যক্তিটা ছিলেন মুসিল শহরের একজন ক্ষমতাসীন মানুষ। ওই ব্যক্তি অধীনে আবুল খত্তাব নামে একজন ব্যক্তি 600 কত হিজরিতে বললাম? 4 হিজরিতে এই মিলাদ বিষয়টা জারি করেন। আচ্ছা বলেন তো দেখি, ওই 600 হিজরির আগের যে মানুষগুলো অতিবাহিত হয়েছেন, সাহাবী, তাবে বা যে সমস্ত ব্যক্তিগুলো ওই সময় অতিবাহিত হয়েছেন, তাদের ইমানের মতো বা এশকের মতো আমাদের ইমান আর এশক কি হবে? বলেন, সবাই বলেন। তারা যদি ওই কাজটা ওই সময় না করে থাকে, পরবর্তীতে যদি এই কাজটাকে উদ্ভাবন করা হয়, তাহলে এইটা কি যৌক্তিকতার ভিতরে ধরে? অসম্ভব। এইটা কখনো যৌক্তিকতার ভিতরে ধরে না। এটা যদি আসলেই পালনীয় হতো তাহলে রাসূল নিজেই বলতেন। এইটা যদি আসলেই পালনীয় হতো তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী যারাই ছিলেন বড় বড় সাহাবী, ওনারাই সর্বপ্রথম পালন করতেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। সকলে জোরে সোরে পড়েন আমিন। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে তাদের আকীদা হলো যে রাসূলের মিলাদ যদি কোনো ব্যক্তি পালন করতে পারে এবং রাসূল যদি সেই ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাহলে রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন কেন আনলেন? আল্লাহ কোরআন কেন দিলেন? শুধু এতটুকুই বলে দিতেন যে আমার রাসূলকে আমি অমুক তারিখে জন্ম দিয়েছি, তোমরা সবাই আনন্দিত হও আর তোমাদের জন্য জান্নাত দিয়ে দিলাম, সবাই জান্নাতের ভিতরে ঢুকে যাও। তাহলে রাসূলের কি এত কষ্ট করার প্রয়োজন ছিল? একটা মানুষ যখন ইসলাম গ্রহণ না করবেন, রাসূল যখন তার কাছ থেকে ফিরে আসতেন, রাসূল এমন ভাব ওনার ভিতরে আসতো, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, ও আমার প্রিয় হাবিব, তারা যদি ঈমান না আনে তুমি কি তোমার জীবনটাকে শেষ করে ফেলবে? তোমার কাজ তো ততটুকু যতটুকু আমি তোমাকে বলেছি।
তুমি জাস্ট তাদেরকে বলে দিবে যে তোমরা আল্লাহ পাকের বিধান মানো, আমার তরিকা মানো। তারা মানলে মানবে, না মানলে না মানবে। তাহলে রাসূল কি এত বেশি কষ্ট পেতেন যে একজন মানুষ জাহান্নামী কেন হয়ে যাচ্ছে? তার কারণ রাসূলের শুধুমাত্র মৌলুদ অর্থাৎ জন্মকে কেন্দ্র করে আনন্দিত হলেও জান্নাত পাবে না যদি উনার সিরাত অর্থাৎ উনার 63 বছরের জীবনকালকে নিজের জীবনের ভিতরে ফিট না করে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব যখন শুনলেন আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আমার ভাই আব্দুল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছে, উনি যখন শুনলেন আমার ভাইয়ের ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে এবং এই ঘটনাটা যখন তার বাদী সুয়াইবা তাকে খবর দিলেন, উনি এত বেশি আনন্দিত হলেন, এত বেশি আনন্দিত হলেন, ওনার বাদীকে লক্ষ্য করে বলেন, ও আমার বাদী, আমি তো ব্যবসার কাজে এসেছি, আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, যদি থাকতো আমি তোমাকে সেই উপঢৌকন হিসেবে দিতাম। এখন তো আমার কাছে কোনো কিছু নাই, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আমি আজকে অনেক বেশি আনন্দিত, যাও আনন্দের কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আগমনের সুসংবাদ পেয়ে ওনার চাচা আবু লাহাব কি করলেন? ওনার বাদীটাকে আজাদ করে দিলেন আনন্দের ঠেলায়। কিসের ঠেলায় বলেন? আনন্দের ঠেলায় বাদীকে আজাদ করে দিলেন। কিন্তু রাব্বুল আলামিন ওই চাচার শানে সূরাতুল লাহাব নাজিল করে দিয়ে বলেন, ও আমার প্রিয় হাবিব, তুমি তোমার চাচার টান যতই টানো না কেন, তোমার চাচা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের বেড়ি নিয়ে জাহান্নামের ভেতরে ঢুকবে। সুবহানাল্লাহ। জাহান্নামের বেড়ি নিয়ে কোথায় ঢুকবে? জাহান্নামের ভেতরে। কিন্তু ওই চাচা কি রাসূলের আবির্ভাব হওয়াতে নাখোশ ছিলেন নাকি? তার সম্পদ নিয়ে নেবে এই জন্য? বলেন, এত বেশি আনন্দিত হয়েছিলেন যে সেই ব্যক্তিটা তার প্রিয় বাদীকে পর্যন্ত আজাদ করে দিলেন। কিন্তু এর পরেও রাব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়ে দিলেন কেন? ওনার সিরাত মানেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যা এনেছিলেন ওইটা মানে নাই। ওইটা যদি মানত তাহলে পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতি সে হয়ে যেত। ঠিক কিনা বলেন? এবং তাই হয়েছে, যারা রাসূলের আবির্ভাবে আনন্দিত হয়েছে এবং রাসূলের বিধানটাকে মেনেছে, রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমন মানুষ কয়জন বলেন? 10 জন। প্রিয় উপস্থিতি, আমার বোঝানোর উদ্দেশ্য হলো রাসূল দুনিয়াতে এসেছেন, এখানে একজন ব্যক্তি অবশ্যই আনন্দিত হবে, তার কারণ উনি তো এই বিশ্ববাসীর জন্য রহমত। কিন্তু শুধু যে আপনি আনন্দিত হবেন, আপনার মুখে রাসূলের কোনো ছিটাফোঁটা থাকবে না, আপনার শরীরে রাসূলের দেয়া কোনো বিধান পাওয়া যাবে না, এমন মুমিন যদি আপনি হন তাহলে জান্নাতের আশাও করা যেতে পারে না। রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করলেন এবং জানায় দিলেন, ও বিশ্ববাসী শুনে নাও, আমি আমার মুহাম্মদকে পুরা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরা বিশ্ববাসীর জন্য আমি আমার মুহাম্মদকে রহমত হিসাবে প্রেরণ করলাম। কোন নবীর ক্ষেত্রে আল্লাহ পাক বলেন নাই যে এই মূসা নবীকে, এই আদম নবীকে, এই ইব্রাহিম নবীকে পুরা বিশ্বের জন্য আমি রহমত বানালাম। কোন নবীর ক্ষেত্রে রাব্বুল আলামিন বলেন নাই এই নবীটাকে আমি পুরা বিশ্ববাসীর জন্য যথেষ্ট হিসাবে প্রেরণ করলাম। যেই বিষয়টা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করলাম প্রত্যেকটা মানুষের জন্য যথেষ্ট হিসাবে। আপনি প্রত্যেকটা মানুষকে ভয় দেখাবেন, আবার আপনি প্রত্যেকটা মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। যেই মানুষটাকে রব রহমত হিসাবে প্রেরণ করলাম, যেই মানুষটাকে রব্বুল আলামিন পুরা পৃথিবীর জন্য যথেষ্ট হিসাবে প্রেরণ করলেন, সেই মানুষটার শুধুমাত্র যদি মৌলুদ মানেন, জন্মের জন্য খুশি হন, তার সিরাত নিজের জীবনের ভিতরে ফিট না করেন, তাহলে সেই ব্যক্তির মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। কিভাবে উনি রহমত হলেন? রাব্বুল আলামিন আরো কুরআনুল কারীমের মধ্যে ঘটনা উল্লেখ করে দিয়ে বলেন, যখন আমি মানুষ সৃষ্টি করলাম, সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পরে ওনাকে জান্নাতের মধ্যে আমি বসবাস করার সুযোগ দিলাম। এক পর্যায়ে আদমকে বললাম, ও আদম, অমুক গাছের নিচে যাওয়া তো দূরের কথা, অমুক গাছের ফল খাওয়া তো দূরের কথা, অমুক গাছে যাওয়ার এবং ফল খাওয়ার কল্পনাও নিজের ভিতরে করবে না। এরপরেও যখন আমার আদম শয়তানের কুমন্ত্রণায় সেখানে গেল এবং ফল খেলো, আমি তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, জান্নাত থেকে তাদেরকে আমি বরখাস্ত করে দিলাম। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় বলেন, কুলনা বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেন, যাও তোমরা দুনিয়াতে যাও, যখন আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসবে, হেদায়েতের অনুসরণ করবে, হতে পারে আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিই, আবারও সেই জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে ঢুকিয়ে দিব। তারা যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন? এত আনন্দে ছিলেন, তাদের পোশাক নাই, তাদের খাবারের কোনো জিনিস নাই, কি করবেন না করবেন, ঘোরাফেরা করে, একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন। উভয় যখন কান্না শুরু করলেন, রবের কাছে মাফ চান, রব্বুল আলামিন মাফ করেন। এক পর্যায়ে আসমানের দিকে চেয়ে দেখেন, রব্বুল আলামিনের নামের সাথে মুহাম্মদ নামটা লেখা। তারা মনে মনে ভাবলো, এই মুহাম্মদ যেমন তেমন কোনো মানুষ না, যেমন তেমন কোনো বিষয় না, যেই জিনিসটার নাম মুহাম্মদ নামটা রব্বুল আলামিন নিজের নামের সাথে লিখে দিয়েছেন। ও রব, ওই মুহাম্মদ নামের ওসিলা করে হলেও আপনি আমাদেরকে মাফ করে দেন, ওই মুহাম্মাদের নামের ওসিলা করে হলেও আপনি আমাদেরকে মাফ করে দেন। বলতে দেরি রব্বুল আলামিন সাথে সাথেই মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনি কত বড় রহমতের নবী, কত বড় রহমতের নবী। ওই নবীর যদি শুধুমাত্র মৌলুদ মানেন, ওনার সিরাত যদি আপনারা না মানেন, আমরা না মানি, তাহলে আমাদের জীবনের কি কোনো দাম আছে? বলেন, আমাদের জীবনের কোনো দাম নাই। সম্মানিত হাজিরিন, রাব্বুল আলামিন আমাদের রাসূলকে পাঠালেন যে আমার বান্দাগুলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভিতরে যেন ঢুকতে পায়। উনাকে কেন পাঠালেন? আমাদের উপরে এক্সট্রা একটা রহমত আর বোনাস স্বরূপ। বলেন তো দেখি কিসের জন্য? রহমত এবং বোনাস স্বরূপ। রব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাত, জাহান্নামের যেই কাজ রয়েছে, অগ্নি রয়েছে, জাহান্নামের যে অন্ধকার কাজগুলো রয়েছে, এই কাজগুলো থেকে টেনে টেনে আমার রাসূল যেন জান্নাতের কাজের মধ্যে আনতে পারে। এইটা কি আল্লাহর উপরে অনেক বড় দায়িত্ব ছিল নাকি? বলেন, তার বান্দাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভেতরে নিয়ে আসা এবং রাসূলকে প্রেরণ করা, এইটা কি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গিয়েছিল? না, অসম্ভব। আল্লাহর উপরে এইটা ওয়াজিব না। উনি মুহাম্মদকে প্রেরণ করেছেন, আবার মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করেছেন এবং বলেছেন, ও মুহাম্মদ, জাহান্নাম থেকে টেনে টেনে তুমি মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে আসো, জান্নাতের বাণী শোনাও, জাহান্নামের ভয় দেখাও। এইটা একান্তই পুরা বিশ্ববাসীর জন্য একটা রহমত।
তার কারণ রাব্বুল আলামিন যদি রাসূল না প্রেরণ করতেন, প্রত্যেকটা মানুষকে উনি ইসলামের ফিতরতের উপরে জন্ম দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে ইসলামী বিষয়ের উপরে সৃষ্টি দান করেছেন। যে বিষয়টা আমাদের রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেকটা মানুষ, যেই মানুষটা ইহুদের ঘরে জন্মগ্রহণ করেছে, যেই মানুষটা নাসারার ঘরে জন্মগ্রহণ করেছে, সাঁওতালের ঘরে জন্মগ্রহণ করেছে, যেই মানুষটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, কিংবা যে কোনো ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছে, রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকেই ধরবেন। কোনো মানুষ বলতে পারবে না, ও আল্লাহ, আমার কাছে আপনার পাঠানো কোনো রাসূল আসে নাই, রাসূলের পক্ষ থেকে কোনো পয়গাম আসে নাই, কোনো আলেম ওলামা ইসলামের দাওয়াত আমাদের কাছে নিয়ে আসে নাই। এইরকম ওজোর কোনো মানুষ করতে পারবে না। তার কারণ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ইসলামী ফিতরতের উপরে জন্ম দেয় এবং এরপরে একে একে তার বাবা মা, তার পরিবার, তার সমাজ তাকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং নাসারা বানিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, একজন মানুষ যদি পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে জঙ্গলের ভেতরে থাকে, তার কাছে কোনো দাঈ আল্লাহ না যায়, এরপরেও রাব্বুল আলামিন তাকে বলবেন, ও আমার বান্দা, তুমি আমার বিধান কেন মানো নাই? তুমি আমাকে রব হিসাবে কেন স্বীকার করো নাই? তার কারণ হলো সেই মানুষটা নামাজের কাইফিয়ত বুঝবে না। যেহেতু তার কাছে নামাজ শেখানেওয়ালা কোনো মানুষ যায় নাই, সে আল্লাহর নামটা জানবে না যে আল্লাহর নাম আল্লাহ। সে আল্লাহর বিধান, হজ, নামাজ, রোজা, যাকাত কিছুই জানবে না। কিন্তু তার মনের ভেতরে এই বিষয়টা আনতে হবে যে এই পুরা পৃথিবীর মালিক একজন রয়েছে, সেই মালিক সব কিছু সৃষ্টি করে। এইটাই হলো তার কাছে ঈমান। যেহেতু তার কাছে কোনো রাসূল যায় নাই, যেহেতু তার কাছে কোনো দাঈ ইলাল্লাহ যায় নাই, সে যদি তার জ্ঞান দিয়ে, তার মেধা দিয়ে এইটাকে বিশ্বাস না করে, রাব্বুল আলামিন তাকেও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে ঢুকাবে বলে। তাহলে আমরা বলছিলাম, রাসূলকে রাব্বুল আলামিন এক্সট্রা বোনাস এবং রহমত হিসাবে আমাদের কাছে প্রেরণ করলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে উনাকে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করলেন, এখানে আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আমাদের করণীয় কি সেটা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় আমাদেরকে জানায় দিচ্ছেন। রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও বিশ্ববাসী, আমি আমার পক্ষ থেকে রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, তাদের মাধ্যমে আমি আমার বিধানগুলোকে প্রেরণ করেছি। তোমরা এইগুলোকে পেয়ে আনন্দিত হও, আনন্দিত করো, তোমরা তোমাদের নিজের ভিতরে আনন্দ আনয়ন করো। আল্লাহ পাক বুঝাচ্ছেন, আমি রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, এদের মাধ্যমে আমার বিধানগুলোকে দিয়েছি, তোমরা এইগুলোকে পেয়ে আনন্দ হও, আনন্দিত হও, নিজের ভিতরে আনন্দ নিয়ে আসো। কি বলছেন? নিজের ভিতরে আনন্দ নিয়ে আসো। সম্মানিত হাজিরিন, কিন্তু এই আনন্দটা যদি হারাম পন্থায় হয়, এইটাকে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন নাকি? বলে, যদি হারাম পন্থায় হয় আল্লাহ পাক গ্রহণ করবেন? কখনো গ্রহণ করবেন। তার কারণ একজন মুমিনের জন্য হালাল পন্থায় রাব্বুল আলামিন আনন্দ করার মতো সিস্টেম করে দিয়েছেন, মজা করার মতো সিস্টেম করে দিয়েছেন, নিয়ম জারি করে দিয়েছেন। সাহাবীদের সাথে পুরা বিশ্বের সবচাইতে বড় তাকওয়াবান মানুষ যিনি ছিলেন, ওই মানুষটাও আনন্দ করতেন, সাহাবীদের সাথে মজা করতেন। একদিন এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উটনির প্রয়োজন, যেই উটনিতে আমি আরোহণ করব, যেই উটনির দুধ খেয়ে আমি বেঁচে থাকবো। আল্লাহর রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটু সাইডে দাঁড়াও, তোমাকে একটা উটনির বাচ্চা দেওয়া হবে। সেই সাহাবী মনে মনে অভিমান করে বসে আছেন। তার কারণ আমি চাইলাম একটা উটনি, যে উটনির দুধ পান করব এবং তার পেটে আমি আরোহণ করব, আর রাসূল আমাকে বলে যে একটা উটনির বাচ্চা দিবে, বাচ্চা নিয়ে আমি কি করব? এক পর্যায়ে সেই সাহাবী বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চা দিয়ে আমি কি করব?
আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা উটনি কিন্তু উটনির ওই বাচ্চা হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন, হয় না? প্রত্যেকটা গাভী আর একটা গাভীর বাচ্চা হয়ে থাকে। রাসূল বলছেন কি, আমি একটা উটনির বাচ্চা দিব। প্রত্যেকটা সাহাবী খিলখিল করে হেসে উঠলেন এবং রাসূলের প্রতি তাদের যে একটা রহবত, একটা যে ভয়ঙ্কর ভাব, এইটা দূর হয়ে গেল। ভয়ঙ্কর ভাব ছিল না? রাসূলকে দেখে কাফেররা যুদ্ধ করবে কি, তাদের তরবারি হাত থেকে পড়ে যেত। তাহলে ওনার চেহারার ভিতরে কি পরিমাণ গাম্ভীর্যতা ভাব ছিল। সাহাবীদের সাথে উনি বিভিন্ন ধরনের কথা নিয়ে আলাপ করতেন, যেন আমার সাহাবীরা বিভিন্ন বিষয় আমাকে জিজ্ঞাসা করতে পারে। তারা কিভাবে প্রসাব পায়খানা করবে, তারা কিভাবে ইসলামিক বিধানগুলো পরিচালনা করবে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, একদম ছোট্ট থেকে নিয়ে বড় যতগুলো বিষয় আছে সবগুলোই যেন ওনার কাছে প্রশ্ন করে জেনে নিতে পারেন। আর এইটা তখনই হবে যখন সেই মানুষটা আন্তরিক হবে, মজার মানুষ হবে। একজন মানুষ সবসময় গাম্ভীর্য ভাব নিয়ে থাকে, আপনি কি তাকে গিয়ে বলতে পারবেন দেশ স্বাধীনের সময় কি হয়েছিল? বলতে পারবেন? অসম্ভব। আপনি ভয়ে তার কাছে যেতে পারবেন না। তাহলে রাসূলও আনন্দ করতেন, রাসূলও মজা করতেন, কিন্তু সেটা ইসলামের ভেতরে থেকে। কিন্তু আমরা কি করি? আমাদের আনন্দের উপকরণগুলো হলো গান বাজনা, সিনেমা, আছে না নাই বলেন? এইগুলাকে আমরা আনন্দ মনে করি, কিন্তু এইগুলোর ক্ষতি কি? এই যে বিষয়গুলো বললাম, এইগুলোর ক্ষতি কি? একজন মুমিন যদি জানতো, তাহলে সেই মুমিন কখনো গানে তো দূরের কথা, গান শোনার কল্পনাও নিজের ভিতরে করতো না। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মা'আজ যারআ। ও আমার সাহাবীরা, গান মানুষের অন্তরের ভেতরে এমন ভাবে নিফাক সৃষ্টি করে, গুনাহ মানুষের অন্তরের ভেতরে এমন ভাবে নিফাক সৃষ্টি করে, যেমন বৃষ্টির পানি শস্য উৎপাদন করে। বৃষ্টির পানি যখন জমিনে হয়, ঘাস গাছ লতা পাতা যেভাবে সজীবতা অবলম্বন করে, নিজের ভেতরে একটা যৌবনতা ভাব নিয়ে আসে। আল্লাহর রাসূল বলছেন, একজন মানুষ যখন গান শোনে, একজন মানুষ যখন গুনাহের কাজ করে, তার অন্তরের ভেতরে মুনাফিকি ভাব সেইভাবে বাড়তেই থাকে। নাউজুবিল্লাহ বললেন না? আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও বিশ্ববাসী, জানিয়ে নাও, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। যখন মানুষ কোনো ভালো কাজ করে, তার গোশতের টুকরাটা পরিষ্কার হতে থাকে, সাদা হতে থাকে। আর যখন মানুষ কোনো গুনাহের কাজ করে, পাপের কাজ করে, রাব্বুল আলামিন তার সেই গোশতের টুকরাটাকে কালো করে দেন। এক পর্যায়ে যখন খুব বেশি কালো হয়ে যায়, সেই মানুষটাকে আর ভালো কথা ভালো লাগে না, ভালো কথা আর ভালো লাগে না। সব সময় সে খারাপ কাজ করার চেষ্টা করে। ভালো একটা জিনিস যে আছে, এই জিনিসটা তার চোখে লাগবেই না, সব সময় খারাপ জিনিসগুলো তার চোখে আসবে। এই জন্য আনন্দ করবেন। আল্লাহ পাক বললেন যে একজন মুমিনের কাজ হলো, রাসূল পেয়েছে, আমার পক্ষ থেকে বিধান পেয়েছে, সে আনন্দ করবে। কিন্তু সেই আনন্দগুলো গানের মাধ্যমে কিংবা হারাম কাজের মাধ্যমে করা যাবে? বলেন সবাই, অসম্ভব। হারাম কাজের মাধ্যমে করা যাবে না। সম্মানিত হাজিরিন, সমাজের ভেতরে আনন্দ করি আমরা, অনেক মুমিন এমন রয়েছে বিজাতীয় কালচারকে অবলম্বন করে। বিজাতীয় মানে ইহুদি যারা রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, যারা নাসারা রয়েছে, তারা যে কালচারগুলো নিজেদের ভেতরে ফিট করে, এমন কালচার নিজেদের ভেতরে ফিট করে আমরা আনন্দ করতে চাই। এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই? আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। যে ব্যক্তিকে অনুসরণ করবে, খুব মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তিকে অনুসরণ করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দান আর তার হাসরটা সেই ব্যক্তির সাথেই হবে।
আপনি যদি সিগারেটওয়ালা কোনো মানুষকে ভালোবাসেন, তার সিগারেট খাওয়ার স্টাইল যদি আপনার কাছে ভালো লাগে, আপনি খান না। আপনি জীবনেও সিগারেট মুখের ভেতরে নেন নাই, হাতে নেন নাই, কিন্তু একজন মানুষ সিগারেট খায়, ভাইরাল একজন মানুষ ছিলেন, তার এই সিগারেট খাওয়ার ভাবটা যদি আপনাকে ভালো লাগে, মনে রাখবেন কিয়ামতের ময়দান আর হাসর নাসরটা তার সাথেই হবে। বিশ্বাস হলো না? কথাটা বলেছেন কে? রাসূল। উনি কি কখনো মিথ্যা বলেছেন নাকি? বলেন। ঠিক তদরূপ ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের চলাফেরা, তোমাদের উঠা বসা, তোমাদের খাওয়া দাওয়া সব কিছুই যদি ইহুদি আর খ্রিস্টানদের কালচার অনুযায়ী হয়, কাল কিয়ামতের ময়দানে তোমাদের যতই আমল থাক না কেন, তোমাদের হাসর নাসরটা তাদের সাথেই হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান মানার ক্ষেত্রেও বলেছেন যে তোমরা ইহুদিদের খেলাফ করো। শোনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনার ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরাও রোজা রাখবে, তবে একটা না, তারা একটা রাখে, তোমরা রাখবে দুইটা। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি আর নাসারাদের খেলাফ করার জন্য। আচ্ছা বলেন তো দেখি, এই বিধানটা হারাম কোনো কাজ ছিল নাকি? হালাল কাজ, রোজা রাখা। আল্লাহর রাসূল বললেন, এই হালাল কাজের ক্ষেত্রেও তোমরা তাদের বিরোধিতা করো, তাহলে তাদের হারাম কাজ যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রেও একজন মুমিন আর মুসলিম কিভাবে অবলম্বন করতে পারে, কিভাবে তাদের এই বিষয়টাকে নিজের ভেতরে ফিট করতে পারে? একজন মুমিনের কাজ কি এটা হতে পারে বলেন? সম্মানিত হাজিরিন, ইহুদি খ্রিস্টান আর নাসারা তাদের কালচারগুলোর মধ্যে থেকে একটা কালচার হলো জন্মদিন পালন করা। আছে না নাই বলেন? আমাদের সমাজের ভেতরে এমন অনেক মানুষ রয়েছে, মুমিন রয়েছে, যারা হুজুরের কাছে আসি, এসে বলে, হুজুর আজকে আমার জন্মদিন, একটু দোয়া টোয়া করে দিবেন। আছে না নাই? ইসলামের কোনো জ্ঞান তাদের ভেতরে নাই, জন্মদিন উপলক্ষে দোয়া চায়। একটাবারও চিন্তা করলেন না যে আমার রাসূল কখনো কি উনি ওনার জন্মদিন পালন করেছেন? আমার রাসূলের যারা সাহাবী ছিলেন, যাদেরকে রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন, তারা কি কখনো তাদের জন্মদিন পালন করেছেন? মুমিন তো এমন হবে যে একটা পা উঠাবে আর একটা পা ফেলবে। সে মুমিন চিন্তা করবে, আমি যে পাটা উঠালাম এখানে আল্লাহর রাসূলের তরিকা আছে না নাই? আমি যে পাটা ফেলবো এখানে আল্লাহর বিধান আছে না নাই? এটা তো একটা সাধারণ বিষয়, এখানেও চিন্তা করবে এবং এখানেও আল্লাহর বিধান আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দম্ভ করে চলবে না। উদাহরণস্বরূপ বলছি যে প্রত্যেকটা সেক্টরই একজন মুমিন চলার ক্ষেত্রে সে চিন্তা করবে যে আল্লাহর রাসূলের তরিকা এবং আল্লাহ পাকের বিধান এখানে আছে না নাই। অথচ আমরা দ্বিধার্সে জন্মদিন পালন করেই যাচ্ছি এবং এইগুলোতে আবার মসজিদে দোয়া চাই, হুজুরদেরকে আবার বলি যে হুজুর দোয়া করে দিন। এর চাইতে দুঃখের বিষয় আর কিছু আছে? অসম্ভব, খুব খারাপ লাগে। সম্মানিত হাজিরিন, আবার এই জন্মদিন যেটা খ্রিস্টানদের কালচার, এই জন্মদিনটাকে যদি পুরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাকওয়াবান মানুষ, তার জন্মদিন উপলক্ষে ফিট করা হয়, তাহলে আরো কত খারাপ হবে বলেন? আপনি সিরাত নিয়ে আলোচনা করবেন সেটা ভিন্ন বিষয়, আপনি রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করবেন, আমরা কোন রাসূল পেয়েছি? এমন রাসূল পেয়েছি যে রাসূল জন্মগ্রহণ করার সাথে সাথে কিসরার 1000 বছরের অগ্নি, যে অগ্নিটাকে তারা পূজা করত, ওই অগ্নিটা নিভে গিয়েছিল এবং তার রাজপ্রাসাদটা নিভে গিয়েছিল। এইগুলো আলোচনা করেন, কিন্তু উনার জন্মদিন পালন করার উপলক্ষে কিছু করা, এটা তো খ্রিস্টানদের সাথে মোশাবাহ হয়ে যায়। আমরা কেমন মুসলিম হলাম, কেমন আমাদের ঈমান? এইটা তো এমনিতেই হারাম কাজ, আবার এই জিনিসটাকে যদি আমরা আমাদের মডেলের সাথে লাগাইয়া দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের ওই মডেল যে আমাদের নামে কত বড় বদদোয়া করবে, মানুষ মরলেই বুঝতে পারবে। বলছিলাম মিলাদুন নবী, মিলাদুন বলেন সবাই, মিলাদুন নবী।
বললাম রাসূলের জীবনের পাঠ ছিল দুইটা, একটা সিরাত অর্থাৎ সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এইটা একজন মুমিন অবশ্যই অবলম্বন করবে। কিন্তু মিলাদুন নবী এইটা একজন মুমিন নিজের ভিতরে কখনো অবলম্বন করতে পারবে না। তার কারণ পুরা পৃথিবীর সব তাকওয়া এনে যদি আপনি বলেন যে আমি রাসূলের মতো জন্ম নিব, নিতে পারবেন? আমি নিতে পারবো? অসম্ভব। তাহলে পালনেও কি বলেন তো দেখি, সিরাত নাকি মিলাদ? বলেন সিরাত পালনেও, মিলাদ শুধু আলোচনার বিষয়। কিসের বিষয় বলেন সবাই? মিলাদ শুধু আলোচনার বিষয় যে আমরা এমন রাসূল পেয়েছি যে রাসূল যখন তার মায়ের পেটে এসেছেন, প্রত্যেকটা মহিলা কূপে পানি নিতে যান, গিয়ে দেখেন যে পানি নাই, পানি অনেক নিচে চলে গিয়েছে, রশি পানির লাগাল পায় না। কিন্তু ওই নবী যেই মায়ের পেটে ছিলেন, সেই মা যখন ওই কূপে পানি নিতে যান, কোনো রশির প্রয়োজন হয় না, কলস কূপে নামায় দেয়, কলস ভরে দেন কে? এগুলো আলোচনার বিষয়, এগুলো কখনো পালনীয় বিষয় হতে পারে না। আপনি যখন সিরাত মানবেন, এমনিতেই মিলাদ তার ভিতরে ঢুকে যাবে। কেমন করে সেটা? রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানা এবং আলোচনার নাম হলো সিরাত। আর মিলাদ শুধু ওনার জন্মকে কেন্দ্র করে ওই সময়টা। আচ্ছা বলেন তো দেখি, 10-এর ভিতরে 9 আছে না নাই? বলেন, 10-এর ভিতরে 9 আছে, কিন্তু 9-এর ভিতরে 10 আছে? অসম্ভব। একজন মানুষ যদি সিরাত পরিপূর্ণ মানে, তাহলেই তার পরিপূর্ণ ইসলাম মানা হলো। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আবার এই মিলাদকে, মিলাদুন নবীকে যদি আপনি ঈদ বানায় দেন, কি বানান বলেন সবাই? ঈদ বানায় দেন, আবার বলেন এই ঈদটা সবচাইতে বড় ঈদ, তাহলে এটা ইসলাম বিরোধী কথা আর কাজ হলো কি হলো না? বলেন সবাই, বলেন ইসলাম বিরোধী কাজ হলো না? তার কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি যখন মদিনাতে গেলেন, মদিনার মানুষরা একটা দিন তারা আনন্দ ফুর্তি করেন। আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনার মানুষরা, তোমরা কেন আজকের দিনে আনন্দ ফুর্তি করো? তারা বলেন, যখন আমরা মুশরিক ছিলাম তখন আমরা এই দিনটাতে আনন্দ ফুর্তি করতাম। আল্লাহর রাসূল বললেন, ক্বাদ জাআলাল্লাহু লাহু ঈদাইন। ও আমার সাহাবীরা, ওই দিনটা বাদ দিয়ে রাব্বুল আলামিন তোমাদের জন্য দুটা দিন নির্ধারণ করে দিয়েছেন, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। তাহলে আল্লাহর রাসূলের মাধ্যমে আমরা বুঝলাম ঈদ হলো মোট দুইটা। বলেন তো দেখি কয়টা? স্পষ্টভাবে পেলাম, এখানে কোনো মার্জা নাই, ডাইরেক্ট স্পষ্টভাবে আল্লাহর রাসূল বলেন ঈদ হলো মোট দুইটা, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। আবার রাব্বুল আলামিন আকারে ইঙ্গিতে বুঝালেন। রাব্বুল আলামিন সূরাতুল আলা এর মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও বিশ্ববাসী, তোমরা যখন রোজার মাধ্যমে নিজের অন্তরটাকে পবিত্র করলে, পবিত্র করে নিলে, এখন যাও তোমরা তোমাদের রবের নাম জপতে জপতে নামাজ আদায় করো। আল্লাহর রাসূল বলেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই নামাজটা হলো ঈদুল ফিতরের নামাজ, রোজার পরে নামাজ আদায় করা অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ। এইটা আমরা মার্জা হিসাবে পেয়ে যাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পুরা বিশ্ববাসীকে জানালেন নামাজ আদায় করো, এরপরে তোমরা কুরবানি করো। এইটা কোন নামাজ? বলেন ঈদুল আযহার নামাজ। আর স্পষ্টভাবে পেলাম কোথায়? রাসূলের হাদিসে। রাসূল বললেন ঈদ হলো মোট দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এখন যদি আরো একটা ঈদ কেউ বানায় এবং বলে যে এই ঈদটা হলো সবচাইতে বড় ঈদ আর শ্রেষ্ঠ ঈদ, আপনারা কি মানবেন? বলেন অসম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, অনেক এলাকায় দেখা যায় যে মিলাদুন নবী পালন করে, তাদের এই পালনটা কিছুটা ইসলামের ভেতরে আছে। মানে তারা কি করে? আনন্দ ফুর্তি করে, আনন্দিত হয় ইসলামের ভেতরে থেকে। নামাজের জায়গায় নামাজ আছে, ইসলামের বিধান মানার জায়গায় ইসলামের বিধান আছে, এগুলো সব মানার পরে
তারা আনন্দ ফুর্তি করে, ভাবে যে আজকের দিনে আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন। যদিও এখানে উচিত ছিল যে আল্লাহর রাসূল তো আজকের দিনে দুনিয়া থেকে চলে গিয়েছেন, যেহেতু আসার দিনের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, কিন্তু যাওয়ার দিনের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। উনার জন্মের ব্যাপারে কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, আবার কেউ বলেছেন 12 তারিখে। কিন্তু এখানে আমাদের অনেক মানুষ দেখা যায় যে আনন্দিত হয় কিছুটা ইসলামের ভেতরে থেকে, আবার অনেককেই দেখা যায় যে পরিপূর্ণ ইসলামের বাহিরে গিয়ে এই ঈদে মিলাদুন নবীটা তারা পালন করে। ঈদ নাম দেওয়াটা তো কখনো সম্ভব না এবং কখনো এটা জায়েজ হতে পারে না। তারা আবারও কি করে, এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ওই দিনে জোহরের সময় জোহরের নামাজ, ফরজ নামাজ বাদ দিয়ে তারা র্যালি বের করে। পরে কি করে না বলে, ঢাকার দিকে খুব বেশি হয়, তারা বলে সিরাত ছাড়ো মিলাদ ধরো। তাদের আকীদা হলো মিলাদ অবলম্বন করে রাসূলকে যদি কোনো ব্যক্তি খুশি করতে পারে তাহলে তার জন্য জান্নাত কি বলেন ওয়াজিব, এই যে তাদের ধারণা। এবং সেই দিনে তারা বিপুল পরিমাণ অর্থের অপচয় করে। পরে কি করে না, তার কারণ ওই যে আল্লাহ পাক যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে তোমরা আনন্দিত হও, রাসূল পেয়েছো, তোমরা আনন্দিত হবে, এইটা শ্রেষ্ঠ, তোমরা যেগুলোকে জমা করে রাখো ওইটার তুলনায়। হুয়া খায়রুম, এইটাই উত্তম, রাসূল এসেছে আনন্দিত হওয়া, মিম্মা ইয়াজমাউন, তোমরা জমা করো তার তুলনায়। এই দিকে লক্ষ্য করে তারা কি করে, জমা করা যত অর্থ সম্পদ আছে এ সবগুলো হারাম কাজে ব্যয় করতে শুরু করে, অনর্থক কাজে ব্যয় করতে শুরু করে। কিন্তু এমন কি একজন মুমিন করতে পারে নাকি? দ্বিতীয় নাম্বার হলো, কিছু এলাকায় দেখা যায় যে গুনাহের কাজের মতো কাজ শুরু করে, মদ, গাঁজা, ফেন্সিডিল আছে না নাই বলেন, যেগুলো দেখবেন খারাপ খারাপ কিছু মাজার রয়েছে, সেগুলোতে আপনারা গেলেই বুঝবেন কত খারাপ কাজ এখানে হয়। মনে হয় তারা লাইসেন্সধারী মদের আড্ডা নিয়ে সেখানে বসেছে, তারা ওপেনলি গাঁজা টানতেছে, তাদের ভেতরে কোনো ভয় নাই। তার কারণ কোনো পুলিশ তো সেখানে যাবে না, তার কারণ সবার ধারণাতে এখানে ভালো কাজ হয়, কিন্তু তারা এই ওর ভেতরে যে কী কাজ করে ওখানে গেলে একবার বুঝবেন। আর এই ঈদে মিলাদুন নবীটা সেখানেই পালন হয়ে থাকে, হয় কি হয় না বলেন? তৃতীয় নাম্বার হলো, সিরাত ছেড়ে মিলাদ ধরা যা একদমই ঠিক না। আপনি শুধুমাত্র মিলাদ অবলম্বন করলেন, আনন্দিত হলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আনন্দিত হলেন, ওই দিনটাতে শেষ, ওই দিন শেষ। আপনি আবারও ওই গাঁজা টানাটানি শুরু করে দিলেন, আপনি আবারও মদ খাওয়া খাই শুরু করে দিলেন, হারাম কাজ শুরু করে দিলেন, রাসূল যা বলেছেন ওই দিকে ভ্রুক্ষেপ করলেন না। মরার পরে আপনার জন্য আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন কে? 4 নাম্বার আমরা যেটা করে থাকি, ফরজ নেই মুবাহ কাজ নিয়ে আমরা লাফালাফি বেশি করি। ফরজ কাজ কি ছিল বলেন? ওই দিনে ফজরের নামাজটা আদায় করা, জোহরের সময় জোহরের নামাজ আদায় করা। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে ওই দিনে সিন্নি আর বিরিয়ানি রান্না করতে করতে আর ওই গোশত বাঁচতে বাঁচতে তাদের ফজর, জোহর, আসর, মাগরিব সব চলে যায় কি যায় না? 5 নম্বরে আল্লাহর রাসূলকে অনুসরণ না করা এবং আল্লাহকে অনুসরণ না করা, এটা সবচাইতে বড় খারাপ এবং খতরনাক বিষয়। সেটা কেন? তার কারণ আল্লাহ তো বলেন নাই, আল্লাহর রাসূল তো বলেন নাই যে তোমরা আমার জন্মদিন পালন করো, বলেছেন? আল্লাহর রাসূলের কোনো সাহাবী বলেন নাই যে তোমরা আমার জন্মদিন পালন করো। অথচ আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আল্লাহর রাসূলের অনুসরণ বাদ দিয়ে এই কাজগুলো করে একজন মুমিন কখনো জান্নাত অবলম্বন করতে পারে না। সম্মানিত হাজিরিন, সমাজের ভেতরে শয়তান বিভিন্ন ধরনের দরবেশের মতো ভাব নিয়ে মানুষদেরকে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ধোঁকা দিবে এবং বোঝাবে এটা ইসলামের বিধান,
এবং এমন এমন মানুষের মাধ্যমে এগুলো করানো হবে যাদেরকে আসলে মনে হবে বিশাল বড় আল্লাহওয়ালা, বিশাল বড় পাগড়িওয়ালা, কিন্তু শয়তান তো বোঝে যে কোন মানুষের মাধ্যমে হারাম কাজগুলো করালে মানুষ বেশি বেশি গ্রহণ করবে। এই জন্য কোনটা পালনীয় বিষয়, কোনটা না পালনীয় বিষয় একজন মুহাক্কিক আলেমের মাধ্যমে সবাই আমরা জেনে নিব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে আমরা অবশ্যই আনন্দিত হব। আমরা আনন্দ থেকে খালি না, কিন্তু সিরাত বাদ দিয়ে না, যেটা আমাদের মেন জিনিস। শুধু আনন্দিত হয়েছিলেন উনার চাচা, কিন্তু সিরাত মানে নাই। উনার চাচার যেভাবে জাহান্নাম হয়েছে, আমরা যদি সিরাতকে বাদ দিয়ে মিলাদ মানি, জন্মের ক্ষেত্রে আনন্দিত হই, আমাদের কেউ আল্লাহর জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে